হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো অবশ্যই ভিডিওটা প্রিয়া আর কল্পনা রিলেটেড হতে যাচ্ছে। আমি যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত প্রিয়ার ভিডিও আসেনি, মানে প্রিয়া লাস্ট দুদিন ধরে ভিডিও দিচ্ছে না। যদিও মিনি ব্লগ একটা দিয়েছে, মানে শর্টসের মাধ্যমে একটা মিনি ব্লগ দিয়েছে আর একটা রিলস দিয়েছে, তাও 24 ঘন্টা আগে, মানে কালকে দেয়নি, পরশু দিনের কথা বলছি। তো আমি যখন ভিডিওটা করছি মানে ওর ততক্ষণে ওর কোনো ভিডিও আসেনি, ওর মিনি ব্লগটা তো তার আগেই দেখে নিয়েছি। তো প্রিয়া ভিডিও কেন দিচ্ছে না, কি কারণে প্রিয়া ভিডিও দিচ্ছে না, আর এদিকে কল্পনার পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। চলো সবকিছু নিয়ে আজকের আমার ভিডিও। বেশ কিছু কথা, বেশ কিছু ওপিনিয়ন আমারও আছে, সেগুলো রাখতেই এসেছে। যেহেতু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাদের ভাষায় কুটকাচারি করি, তো সেই জায়গায় ভালো কিছু তো খুঁজে পাই না, সেই কারণে। চলো ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিই, তার আগে বলে দিতে চাই খুব বেশি বড় ভিডিও করবো না, ছোট্ট একদম একটা ভিডিও করবো। তো চলো ভিডিও শুরু করছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো প্রিয়া ভিডিও দিচ্ছে না দুদিন ধরে, মেবি হয়তো খুব ব্যস্ত, কারণ একটা মানে অনেক বড় প্রেশার ওর ওপর দিয়ে গেছে, ঘরের কাজ হওয়া থেকে শুরু করে মার অসুস্থতা, দৌড়াদৌড়ি, ছুটোছুটি, তারপরে শ্বশুরের কাজ ছিল, তো এইগুলোর মিলিয়ে মিশে অনেক কাজ ওর পেন্ডিংও ছিল। ওই মুহূর্তে অনেকগুলো কাজ করেও উঠতে পারিনি, যেহেতু ও প্রমোশনাল ভিডিওগুলোকে করতেই হয়, তাদেরকে টাইম মতো দিতেই হয়, তো সেই কারণে ও হয়তো করে উঠতে পারিনি, মেবি সময় পাচ্ছে না। তো সময় পেলে পরে তারপরে নিশ্চয়ই ডেফিনেটলি, কারণ এটাই তো ওর প্রফেশন। তার মধ্যে দেখলাম একটা ভিডিও প্রাইভেটও হলো, তো সেই সমস্ত কিছু নিয়েই আর কি। মানে দেখো, যার লাইফ সেই সবটা ভালো বলতে পারবে, সেই যেহেতু রিয়েলাইজ করছে, ফিল করছে, সামনে থেকে ফেস করছে। আমরা জাস্ট ভার্চুয়ালি যতটুকু দেখছি ততটুকুর ওপরেই আমরা আমাদের ওপিনিয়ন রাখছি, ওই প্লেসটাতে আমরা কেউ কিন্তু নেই। তবে হ্যাঁ, যেহেতু ভার্চুয়ালি এরা তুলে ধরে, তাই জন্য আমরা বলার মতো জায়গা থাকলে বলি। আমরা যারা ক্রিয়েটার কন্ট্রোভার্সি করি তারা ভিডিওর মারফত বলি, যারা ভিউয়ার্স, যারা ভালোবাসে কিংবা যারা ভালোবাসে না, প্রত্যেকে নিজস্ব মতামত কমেন্ট সেকশন দেয়। ডিফারেন্স হচ্ছে এটাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়ার দুদিন ধরে ভিডিও আসেনি, আশা করবো খুব শীঘ্রই হয়তো আজকেই ভিডিও আসবে। তো প্রিয়ার যে লাস্ট যে মিনি ব্লগটা যেটা দেখেছিলাম, তো সেই মিনি ব্লগটাতে ওর সংসারে দেখো, ও এমনিতেই পরিপাটি করে গুছিয়ে সংসারে কাজ করে, প্রচন্ড পরিশ্রম, মানে সব থেকে বড় কথা ও না ক্লান্ত খুব কম হয়। আর একটু সময় আমার মনে হয় ও যে পরিমাণে কাজ করে, ও একা একটা মানুষ হয়ে আমার মনে হয় 3টে মানুষের কাজ ও একা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটা খুব হার্ড ওয়ার্কিং, খুব পরিশ্রম করতে পারে, সব থেকে বড় কথা। আর ওই যে নিজের জন্য রেস্ট করবো, আমরা যেমন একটুখানি কাজ করলে বাবা কষ্ট হয়ে গেছে একটু বসি, এই ব্যাপারটা ওর মধ্যে নেই। ও মনে করে আমি কতক্ষণ আমার নিজের কাজটা করবো, মানে সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমার কেরিয়ারে আমি আরো বেশি ফোকাস করলে আমার আরো গ্রোথ হবে, আমি আরো বেশি প্রোগ্রেস করতে পারবো, আগাতে পারবো। ওর মধ্যে না এই খিদেটা আছে, আর এই খিদেটাই নতুন নতুন জিনিস। ও শুধু ব্লগিং করে এমন নয়, প্রমোশনাল ভিডিও করে তাও নয়, রিলসও করে মাঝে মাঝে। আর তার থেকে বড় কথা, যে আরো আরেকটা চ্যানেল আছে, সেইখানে দেখবে ও কিন্তু বেশ মানে অন্য টাইপের অ্যাক্টিং করে, অন্য টাইপের ভিডিওগুলো পোস্ট করে, ছেলেকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে। সেগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। তার সমস্ত কিছু যে সমস্ত সাজ সরঞ্জাম আছে, সেই সমস্ত কিছু করা থেকে শুরু করে স্ক্রিপ্ট লেখা, সেইগুলোকে ছেলেকে, অন্তত ছেলেটা তো ছোট, ও তাকে মুখস্থ করানো, যতটুকুই তার পাঠ থাকুক না কেন, তাকে মুখস্থ করানো হোক বা তাকে বলে দেওয়া, তারপরে সেইটা শ্যুট করা, শ্যুটের তো একটা কষ্ট ডেফিনেটলি আছে। তো সেইটা করা, তারপরে এডিট, এডিট না হয় ওর হাজব্যান্ড করে দেয়, সেটা আলাদা, কিন্তু করতে তো হয়, করতে তো হয় এদেরকে সবটাই। তো সেই সমস্ত দিক ম্যানেজ করে আর কি, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা, তার টেক কেয়ার করা, তার দেখা, তারপরে বড় ছেলেটা আয়ুষ, আমরা জানি ও পড়াশোনা করছে, ওর পেছনে একটা পরিশ্রম আছে। তারপরে ও তো খুব একটা যে এখন একেবারে কিওর হয়ে গেছে এমন নয়, সেই দিকটাও খেয়াল রাখতে হয়, টাইম টেবিল মেনটেন করতে হয়। এই সমস্ত দিক একটা মেয়ের পক্ষে এতটা ইজি নয়, যেইখানটায় প্রিয়া মানে নির্দ্বিধায় করে যায়, কোনো ক্লান্তি ওর মধ্যে থাকে না। আর এই ক্লান্তিটা থাকে না বলে, মানে ক্লান্তিটাকেই বোধহয় ও হাতিয়ার করে যে আমাকে আরো শক্ত হতে হবে। এই জন্যই হয়তো ওর এই স্ট্রাগেলটা আছে বলে আজকে মেয়েটা এই জায়গাটাতে পৌঁছতে পেরেছে, এটা খুব ভালো কথা। তো আমি বলবো হয়তো খুব শিগগিরই ওর ভিডিও আসবে। এবার আসে একটুখানি কল্পনার প্রসঙ্গে। কল্পনার ভিডিও দেখলাম, মানে কালকের ভিডিও, সেখানে ওর হাজবেন্ডের বাজারঘাট করা থেকে রান্না বান্না যা কিছু হয়েছে সব কিছু দেখলাম। তার আগে হচ্ছে কি একটা পেট আনার কথা বললো, মানে একটা ডগি আনবে, যেটা ওর ছেলের পছন্দ এবং ওর হাজবেন্ডেরও খুব পছন্দ। কল্পনাও বললে আমিও পছন্দ করি না এমন নয়, তবে অবশ্যই কাউকে আনলে তার দায়িত্বটা সবার আগে নিতে হবে, তার রেসপন্সিবিলিটি আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা সেটা দেখতে হবে। কারণ দেখো, আমরা যারা মানুষ, মানে কথা বলতে পারি, আমাদের সুবিধা অসুবিধা সবটা বলতে পারি, বা নিজেরা নিজেদেরটা করে নিতে পারি, যারা অবলা প্রাণী, এই ধরো যেমন কুকুর আছে, বিড়াল আছে, পাখি আছে, অনেক অনেক ধরনের জিনিসই পোষে,
ওদেরটা আমাদেরকেই বুঝে নিতে হবে, কারণ ওরা বলতে পারে না। তো সেই জায়গায় সেই দায়িত্বটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, অনেক অনেক বড় দায়িত্ব। যেমন একটা বাচ্চা হওয়ার পরে সে যেমন নিজে থেকে কিছু পারে না, তার মা তার ভাষা বুঝে যেতে হয়, তার মাকে সবটা বুঝে করতে হয়, ঠিক তেমনি একটা পোষ্যর ক্ষেত্রে তাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্পনার কথাগুলো একটু ভুল বলেনি যে আমি একা, আমি ব্যস্ত, ছেলের উপর আমার একটা দায়িত্ব আছে, ওর পড়াশোনার জন্য আমার এখানে যেতে হয় সেখানে যেতে হয়, একা থাকা মানে যেহেতু হাজব্যান্ড থাকে না, সংসারটা পুরো ওর নিজের দায়িত্বে, মানে বাজার ঘাট করা থেকে সমস্ত কিছু, যেখানে যা কিছু সবটাই ওকে করতে হয়। তো সেই জন্য ওর তো একটা টাইম দরকার। এবার একে একটা পোষ্য ঘরে থাকলে তাকে টাইম মতো দিতে হবে, তার কোনো কোথাও অসুবিধা হচ্ছে কিনা তার জন্য একটা টাইম বার করতে হবে। তো সেই জায়গায় ও বললো আমি একা পারবো না। ও ওর জায়গাটাতে ঠিক আছে, একদমই ঠিক বলেছে। দেখো, পোষ্য অনেকেই ভালোবাসে, পোষ্য ভালোবাসলেই তো হবে না, যাকে আনবো তাকে সঠিকভাবে আমি পালন করতে পারবো কিনা এটাই কথা। এবার সেই জায়গায় আরো একটা কথা এখানে বলেছে, ওর ছেলেকে যখন ওর হাজবেন্ড জিজ্ঞেস করলো তখন বললো যে তোমার যদি আরেকটা বেবি হতো তাহলে কি তুমি করতে না? ডেফিনেটলি করতো, বেবি হলে ডেফিনেটলি করতো। দেখো, একটা বেবি হলে একটা বেবি অবশ্যই তাকে যেমন টেক কেয়ার করতে হয়, একটা পোষ্যকেও সেই সেম ভাবে করতে হয়। কিন্তু বাচ্চাটাকে নিয়ে আমি যেখানে সেখানে যেতে পারবো, পোষ্যকে নিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব নয়, সমস্ত পরিবেশে সে কমফোর্টেবল নয়, বা তাকে দেখে বাকিরাও কমফোর্টেবল না হতে পারে। কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে সেটা হয় না, যদিও ও বাচ্চা, ওর ছেলেটাও বাচ্চা, ও ওর মতো যেহেতু ও পোষ্য মানে কুকুর ভালোবাসে সেই কারণে ও আর কি বলেছে। তো সেইখানে ওর হাজব্যান্ড একটা কথা বললো যে আমার ছেলে বোঝে না, আমার ছেলে এখন সবই বোঝে। ভালো লাগলো এই জায়গাটা। তার এখনকার ছেলেমেয়েরা ভীষণ অ্যাডভান্স, অবশ্যই বোঝে, অবশ্যই তারা মানে আমাদের থেকে অনেক অ্যাডভান্স, তারা সবটাই বোঝে। কিন্তু একটা কথা শুধু এখানে আমার একটু বলার আছে, সেটা হলো গিয়ে এই যে বললো না যে ওর হাজবেন্ড যে কোনো একজন ফ্রেন্ড কাম দাদা ফোন করেছিল এবং সে বলেছে যে আজকে 8 বছর ধরে চ্যানেলটা রয়েছে, কিন্তু সেই চ্যানেলটা কেন মানে এখনো প্লে বাটন পায়নি। প্লে বাটনের এক্সপেকটেশন প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষ মানে ক্রিয়েটার, যারা এখানে ক্রিয়েটার তারা সবাই চায় অন্তত একটা সিলভার প্লে বাটন আসুক। সেখানে 8 বছর ধরে ওর চ্যানেল, তো ওর পাওয়াটা এক্সপেক্টেড, এটা ও এক্সপেক্ট করে। তবে হয়তো এতদিন সেইভাবে ও ওর হাজবেন্ডের সাপোর্টটা পাচ্ছিল না, কারণ আমরা দেখেছি বিগত দিনে ও কিন্তু কমেন্ট সেকশন ওকে অফ করে রাখতে হতো। তো এখন ওর হাজবেন্ড যখন ওকে এতটা সাপোর্ট করছে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে, ইভেন এই কথাটাও বলেছে যে প্রয়োজন পড়লে ওখান থেকেও সে ভিডিও করে করে এখানে পোস্ট করতে পারবে। সুতরাং এতটা যখন সাপোর্ট করছে, একটা জিনিস মনে রাখবে, একটা মেয়ের ক্ষেত্রে ছেলেদের ব্যাপারটাও একই একই হলেও ছেলেদের ক্ষেত্রে একটা ব্যাপার মানে একটা অন্যরকম সিচুয়েশন থাকে, কারণ তাদের বাইরে বেরিয়ে কাজ করতেই হবে, তাদের অত রোগ টোক থাকে না। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে বিয়ের আগে তার বাবা যদি তাকে সম্পূর্ণ সাপোর্ট করে তার প্রফেশনের ক্ষেত্রে, আর বিয়ের পরে তার হাজবেন্ড, এই দুটো মানুষ যদি একটা মেয়েকে সাপোর্ট করে তাহলে সেই মেয়েটা সত্যি অনেক দূর পৌঁছাতে পারে। তবে সেই সাপোর্টটা দরকার, এটা একটা বাস্তব কথা। এই সাপোর্টটা যদি পায় একটা মেয়ে, সে খেতে যেতে পারবে, কিন্তু এই মেন্টাল সাপোর্টটা তার দরকার। এই জিনিসটা হয়তো ওর হাজবেন্ড এখন এসে বুঝেছে। আর তারপরও আরেকটা কথা, দেখ, পয়সার কার প্রয়োজন নেই? পয়সার মুখ দেখলে পয়সাটা সবার প্রয়োজন, আর সৎ পথে উপার্জন করা পয়সা, যেখানে কোনো নোংরামি নেই, সেখানে খারাপ কিছু নেই। এবার এটা খুব ভালো কথা যে একটা প্লে বাটনের শখ, যেহেতু 40,000 সাবস্ক্রাইবার পূরণ হলো, তো সেই জন্য একটা কনগ্রাচুলেশন তো জানাতেই হয় কল্পনাকে। ভিডিও ধরে অনেক কথাই আমরা বলি, ভিডিও তো ওরা যেটা দেখায় সেটার ওপরে আমাদের কাজই তাই, সেটার ওপরেই ওপিনিয়ন দেওয়া। কিন্তু তার মানে এই নয় পার্সোনাল কোনো শত্রুতা কারোর সঙ্গে কারোর আছে, এটা তো নয়। যার যদি যেটা ভালো লাগবে সেটাকে ভালোই বলবো, যার যেখানে খারাপ লাগবে সেটা বলতে বাধ্য, বলতেই হবে, কারণ এই কাজটা করতেই বসেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ভিডিওটা আমার খুব ভালো লাগলো। শুধু একটা ছোট্ট জায়গা বলবো, যেখানে বলছে আমার দাদা কাম ফ্রেন্ড, ওর হাজবেন্ড বলছে যে অনেকক্ষণ কথা হয়েছে, সে বুঝিয়েছে যে এটাকে সিরিয়াসলি নিতে, প্রফেশনটাকে প্রফেশনের মতোই ট্রিট করতে। কারণ প্রফেশনকে যদি আমি যে কোনো কাজ, যে কোনো জিনিসের ক্ষেত্রে সেটাকে না শ্রদ্ধা ভক্তি দিয়ে মানে বলতে হয়, মানে পুজো করতে হয়, বিশেষ করে প্রফেশনের ক্ষেত্রে সেই কাজটাকে পুজো করার মতো, মানে পুজো করতে হয়, তবে সেই কাজটা একটা জায়গায় এসে পৌঁছায়। আর পরিশ্রম তো ডেফিনেটলি, পরিশ্রম 100% দিলে তবে সেখান থেকে সাকসেস রেটটা আমরা 40 to 50% পাই, এটা তো বাস্তব কথা। তো সেইখানে দাঁড়িয়ে একটা জায়গা হয়তো সেইভাবে বলেনি, কিন্তু যেহেতু ভিডিওর মধ্যে উঠে এসেছে তাই আমার খারাপ লাগলো ওর হাজবেন্ডের। সেটা হলো কি, ওই দাদা কালকে রাতে আমাকে অনেক জ্ঞান দিয়েছে। এই জ্ঞান কথাটা প্রথমত আমরা ইউজ করি একটুখানি মানে তাকে কি বলে ওটাকে টোন করার ক্ষেত্রে, বা তার কথাটাকে আমি তাকে ক্রিটিসাইজ করার ক্ষেত্রে, যেটা বলে এই ফ্রিতে জ্ঞান দিচ্ছে বলি না। কিন্তু আমি যদি
সে আমার সাথে কথা বলছে, তার সাথে আমার কনভারসেশনটা আমার মনে লেগেছে, বা সে আমাকে সাজেস্ট করছে, এইটাকে জ্ঞান বোধহয় বলা যায় না। এই জায়গাটা হয়তো এইভাবে বলতে চাইনি, কথা প্রসঙ্গে বেরিয়ে গেছে, সেটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু তারপরেও যেহেতু অন ক্যামেরা এসছে, তাই এই জায়গাটা আমার একটু পয়েন্ট আউট করার ছিল। আমার মনে হলো মানে পরের থেকে ভাষায় বোধহয় একটু সংযত থাকা উচিত, কারণ ওর হাজবেন্ড নো ডাউট ভালো মানুষ, কোথাও কোনো খারাপ আমি দেখিনি, তবে কিছু কিছু জায়গায় ভাষায় একটু মানে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলে ফেলে, যেটা সত্যি ভালো লাগে না। আর হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটাও খুব ভালো লাগলো, যেখানে একটা কুর্তি নিয়ে এসছে এবং বললে আমার সোনাটাকে খুব ভালো লাগছে। এই বন্ডিংটা সত্যি খুব ভালো লাগে। অনেকদিন পরে এসছে, 11 মাস পরে, মানে 11 মাস পরে সে তার পরিবারের কাছে এসছে, পরিবারও তার হাজব্যান্ডকে পেয়েছে, তো সেই জায়গাটা সত্যি খুব ভালো লাগে। আর এই বন্ডিংটাই প্রত্যেকটা মেয়ে চায়, আর প্রত্যেকটা হাজব্যান্ডও চায় তার ওয়াইফের কাছ থেকে। তো ওদের বন্ডিং আরও বেটার হোক, আরও ভালো হোক, আর অবশ্যই মন দিয়ে চ্যানেলটায় কাজ করা উচিত, কাজ করুক, কারণ পরিশ্রম করলে এবং প্রফেশনটাকে প্রফেশনালি ট্রিট করলে তবেই সেই জায়গাটায় সাকসেসে আসা যায়। যেমন প্রিয়াও কিন্তু প্রফেশনটাকে প্রফেশনের মতোই দেখে, ও কিন্তু নিজের দিকে তাকায় না। হ্যাঁ, ওর ব্যাপারটা একটু আলাদা, কারণ ওকে হেল্প করার জন্য ওর হাজবেন্ড, মানে যেহেতু দুজনের প্রফেশন একটাই, সম্পূর্ণভাবে ওকে হেল্প করে, এটা ঠিক, কিন্তু ওর ক্ষেত্রে কল্পনার ক্ষেত্রে সেটা সম্ভব নয়। ওর হাজবেন্ডের যেহেতু অন্য একটা প্রফেশন, ওর হাজবেন্ডের এই প্রফেশন নয়, সেখানে ওর হাজবেন্ড এখানে থাকেই না। আর বাচ্চার প্রসঙ্গ যেটা, একটা কথাই বলবো, দুটো বাচ্চাই একদম ঠিক, দুটো বাচ্চাই উচিত নেওয়া প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তবে এখন আমরা পেরে উঠি না, খরচার দিকটাও ভাবতে হয়, তারপরে একার হাতে ম্যাক্সিমাম সব করতে হয়, সেই কারণে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আরেকটা বাচ্চার প্ল্যান করে সেটা খুব ভালো হবে। তবে কি বলতো, যেহেতু কল্পনা একা, ওর হাজবেন্ড দূরে থাকে না তার প্রফেশনের জন্য, তো সেই জায়গায় এইরকম টাইমে পরিবার একটু সাথে থাকলে মনে হয় ভালো হয়। হয়তো ওর মা আছে, মা এসে দেখতে পারে, তবে ওর বাপের বাড়ির যা কন্ডিশন, আমার মনে হয় না ও বাপের বাড়িতে গিয়েও থাকতে পারবে, সেটা সম্ভব না। দেখবে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে প্রথম বাচ্চা যেহেতু পড়াশোনা করে, একটু বড় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে মায়েরা কিন্তু পারে না বাচ্চার পড়াশোনাটাকে কনসিডার করে, স্যাক্রিফাইস করে দ্বিতীয় বাচ্চার জন্য বাপের বাড়িতে গিয়ে থাকতে, এটা সম্ভব হয় না। আর আমার মনে হয় না ওর মাও কন্টিনিউ ওর কাছে থাকতে পারবে, যদি না যদি থাকতে পারে সেটা তো ভালোই, কারণ মায়েরই তো মানে সন্তান, তো সেইখানে মায়ের তো মানে এটা একটা জ্বালা থাকেই যে আমার সন্তান কষ্টে আছে, বা আমার সন্তানের আমাকে প্রয়োজন, সেই জায়গায়। তবে যেটুকু যতটুকু যা দেখি আর কি, এদের প্রত্যেকের ভিডিও ধরে, সেইখান থেকেই বললাম। আর বাচ্চাটা নেওয়া উচিত, তবে তার জন্য কল্পনাকে আরও বেশি ফিজিক্যালি আর মেন্টালি আরও বেশি স্ট্রং হতে হবে, কারণ ও এখনও একা সবকিছু নিজের হাতে করতে হচ্ছে, আর ওই কন্ডিশনে ওকে কিন্তু সবটা নিজের হাতেই করতে হবে। নিজের ছেলে, সংসার, তারপরে যে বেবিটা আসছে সেটা, দুটো দিকটাই ব্যালেন্স ওকে করতে হবে। তারপরেও বলবো একটা বেবির দরকার, সময়টা ঠিক কেটে যায়, সময়টা ঠিকই কেটে যায়। যেমন প্রিয়ার ক্ষেত্রেও অনেকেই বারণ করেছিল, যেহেতু আয়ুষের এরকম একটা সমস্যা আছে, কিন্তু প্রিয়া নিয়েছে এবং নিয়ে করে দেখিয়েছে, এবং সেই অবস্থাতেই ও কিন্তু ওর প্রফেশনে এক ফোঁটাও কনসিডার করেনি। যদিও প্রিয়ার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, ওর হাজবেন্ড যেহেতু, ওদের দুজনের প্রফেশন একটাই, ওর হাজবেন্ড ওকে প্রচুর হেল্প করে, 24 আওয়ার্সের মধ্যে 24 আওয়ার্সে ওর হাজবেন্ড ওকে যেখানে যেখানে দরকার করতে পারে। কল্পনার ক্ষেত্রে ব্যাপারটা কখনোই এক নয়, ওকে কিন্তু নিজেকে সবটা ম্যানেজ করতে হবে। তো হয়তো মেবি ওরাও সেই দিকটাই ভাবছে, তা না হলে হয়তো আরও আগে বেবি প্ল্যান করে ফেলতো, কারণ ছেলে এখন অনেকটাই বড় হয়ে গেছে। তারপরেও বলা যায় না এমন কিছু বড় নয় এখন, এগুলো কোনো ব্যাপারও নয়, নিতেই পারে। তো আমার মনে হয় না, কারণ আজকের ভিডিওটা মানুষ একটু ক্লিকবেটও খেলে, আর আজকের ভিডিওটা ধরেই মনে হলো না যে ও আগামী দিনে কনসিভ করবে, আবার করতেও পারে, কারণ এটা কার ভেতরে কি আছে আমরা ওপর থেকে ভার্চুয়ালি কেউ বলতে পারবো না। তবে যদি কনসিভ করে সেটা খুব ভালো জিনিস, যদি নেক্সট বেবির জন্য প্ল্যান করে সেটা খুব ভালো জিনিস। নিশ্চয়ই ভেবে চিন্তে, ওদের যেহেতু বেবি, ওরাই নিশ্চয়ই ওদেরটা ভেবে চিন্তেই নেবে, আমরা জাস্ট দেখছি আর ভিডিও তো বলছি, এর বাইরে তো আর কিছু নয়। আর বাকি যেটা হবে সেটাই ভালোই হবে। তবে যাই ওভারঅল যেটাই দেখলাম খুব ভালো লাগলো, এবং বলবো হ্যাঁ অবশ্যই চ্যানেলটা নিয়ে ভাবো। তোমার চ্যানেলেও খুব শিগগিরই 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হোক, এবং খুব শিগগিরই তোমার একটা সিলভার প্লে বাটন আসুক, এটা আমরা প্রত্যেকে এক্সপেক্ট করি, প্রত্যেকে চাই। কারণ যারা আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটার আছি, তারা আমরা জানি যে চ্যানেল আমাদের কাছে কি জিনিস। আমাদের কাছে যেমন আমাদের সন্তান পুরো পৃথিবী না, কখনো এটা বলবো না যে সন্তান আর চ্যানেল দুটো সমান না, সন্তানের সঙ্গে কাকে তুলনা ওইভাবে করা যায় না, তবে চ্যানেল ডেফিনেটলি সন্তান সমতুল্য, এটাই বলবো। কারণ চ্যানেলে একটু কিছু হলে না, মানে মনে হয় যেন আমাদের প্রাণটা বেরিয়ে যাচ্ছে, কারণ অনেক কষ্ট করে একটু একটু করে এগিয়ে নিয়ে আসতে হয়, তো অনেক স্ট্রাগল, অনেক কষ্ট, একটু একটু করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেমন এই যে 8 বছরের স্ট্রাগল লাইফে 40,000 সাবস্ক্রাইবার
কমপ্লিট করলো। এই স্ট্রাগলটা কিন্তু একদিনের নয়, অনেকটা কষ্টের। তো সেই জায়গায় চ্যানেলটা বুঝতেই পারছো প্রত্যেকটা মানুষের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় চ্যানেলে অনেক ভালো হোক, আরও অনেক অনেক উন্নতি করুক, আরও অনেক এগিয়ে যাক, এবং খুব শীঘ্রই 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হোক। অ্যাডভান্স কনগ্রাচুলেট ওকে জানিয়ে রাখলাম। আর খুব শীঘ্রই একটা প্লে বাটন পাক, ওদের মনের ইচ্ছেও পূরণ হোক, এবং আমাদেরও ইচ্ছে যে কল্পনার বাড়িতেও একটা সিলভার প্লে বাটন আসুক, এবং তারপরে অবশ্যই গোল্ডেন প্লে বাটন আসুক। এটা প্রত্যেকটা ক্রিয়েটারের ক্ষেত্রেই আমরা মানে চাই আর কি, প্রত্যেকেই এগিয়ে যাক। তো বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।